সব মিলিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ খারাপ সময় পার করছেন। জেলেনস্কি আশা করেছিলেন শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিবাচকভাবে আলোচনা শেষ করতে পারবেন, তারপর সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি হোয়াইট হাউস ছাড়বেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি, বরং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে খুব বাজেভাবে নাজেহাল হয়েছেন জেলেনস্কি। জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়ানোর পর ভলোদিমির জেলেনস্কিকে নির্ধারিত সময়ের আগে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে হয়। এরপর জানা যায় জেলেনস্কিকে বেরিয়ে যেতে বলা হয়েছিল। ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরামর্শক মাইক ওয়ালটজ ফক্স নিউজকে 1 মার্চ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন তাকেই জেলেনস্কির কাছে পাঠানো হয়। ওই সময় তিনি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে জানিয়ে আসেন তিনি এখানে আর স্বাগত না। মাইক ওয়ালটজ বলেন, বাকবিতণ্ডার পর পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, আমি এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা প্রেসিডেন্ট ট্রাম্পকে পরামর্শ দেই, ওভাল অফিসে সেই অপমানের পর আমরা আর আলোচনা চালিয়ে যাওয়ার কারণ দেখতে পাচ্ছিলাম না। ওই সময় যদি আলোচনা হতো তাহলে বিষয়টি আরও খারাপের দিকে যেত। তিনি আরও বলেন, আমি জেলেনস্কিকে বলি, এখানে সময় এবং পরিস্থিতি কোনোটিই আপনার পক্ষে নেই। যুদ্ধক্ষেত্রেও সময় আপনার পক্ষে নেই, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায়ও সময় আপনার পক্ষে নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি তাকে বলি, মার্কিন করদাতাদের ধৈর্য সীমিত হয়ে যাচ্ছে। ফক্স নিউজের উপস্থাপক মাইককে জিজ্ঞেস করেন, জেলেনস্কি কি ওই সময় পরিস্থিতি বুঝতে পারছিলেন? জবাবে ট্রাম্পের এই নিরাপত্তা পরামর্শক বলেন, না, তিনি বুঝতে পারেননি। সত্যি বলতে তার দল বুঝতে পেরেছিল, তার রাষ্ট্রদূত এবং পরামর্শক বাস্তবতা বুঝতে পারে। আমি বোঝাচ্ছি, তারা রীতিমতো কাঁদছিল যেন আলোচনার সামনে এগিয়ে যায়, কিন্তু জেলেনস্কি তখনও তর্ক করছিল। উল্লেখ্য যে শুক্রবার হোয়াইট হাউসে প্রেসিডেন্টের কার্যালয়ে ওভাল অফিসে ট্রাম্প জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই নেতার মধ্যে নজিরবিহীন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ট্রাম্প অভিযোগ করেন জেলেনস্কি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন। ট্রাম্প মনে করেন রাশিয়ার সঙ্গে জেলেনস্কির একটি শান্তি চুক্তি করা উচিত। অন্যদিকে জেলেনস্কি বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ হবে না। বৈঠকে শুধু ট্রাম্প নয়, জেলেনস্কির সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন এমন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। এ সময় মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প।